গুড মর্নিং। আজকে এখন কটা 6:30 পৌনে 7টা বাজে। এখন থেকে আজকের ভিডিওটা শুরু করছি। সকাল সকাল উঠে গেছি, মা আমি যাচ্ছি বাজার করতে। একটু ঘুমোচ্ছে, বাইরে বেশ ঠান্ডা আছে, সোয়েটার পরিনি তবে। তো চলো তোমরাও সঙ্গে থাকো, দেখতে থাকো সিঙ্গেল মাদার দেবলিনাস লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। হ্যাঁ চলো, এসে গেছে মনে হচ্ছে বাজার। যাই বাজার করে আসি। তোমাদের সঙ্গে বাজার করব বলেই আজকে এত সকালে ওঠা, নাহলে শীতকালে এত সকালে উঠতে না ভালো লাগে না, বুঝলে, খুব খারাপ লাগে। আজ আবার শনিবার, মেয়ের ছুটি, এত সকালে ওঠার কোনো কারণ ছিল না। তবে চলো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। মা আগে দৌড়াচ্ছে, মা আগে বাজার করবে, সব বাজার মা তুলে নেবে 2 ব্যাগে। এখনো সাজাইনি, সে বাজার করতে লেগে গেছে। বাজারে এসেই মা মোটামুটি মায়ের ফর্মে চলে এসেছে, ছুটে দৌড়ে চলে গেছে আলু পেঁয়াজের দিকে। আমি এখানে মাশরুম দেখতে পেয়েছি, মাশরুম নেব আর আমলকি নেব 3-4টে। দেখি আমলকিটা খাবো ভাবছি, কাঁচাটাই কেটে কেটে একটুখানি খাবো, তো দেখি কি উপকার হয়। তা এখনও সব বাজার বসেনি, বুঝলে, এখনও ওরা সাজাচ্ছে। মোটামুটি আমরা যখন এলাম তখনই ওদের গাড়ি থেকে সমস্ত নামিয়ে লাগাচ্ছে আর লোকের লাইন দেওয়া শুরু হয়ে গেছে। আমার মাকে দেখো, আলু পেঁয়াজ নেওয়া হয়ে গেছে, আমাদের মোটামুটি বেশিরভাগ বাজারই করা হয়ে গেছে। তবে মা বলছে মা রসুন নিতে ভুলে গেছি, আবার এখানে রসুন নিচ্ছে। তোমাদেরকে একবার দেখিয়ে দিই, ওদিকে আলু পেঁয়াজ ছিল আর এখানে দেখো এই সবজিগুলো, মোটামুটি সব ধরনের সবজি ফল যা যা থাকে, যে সিজনে যা যা থাকা দরকার সমস্তটাই থাকে, কিছু থাকে না এরকম নয়। দামি থেকে কম দামি সমস্ত জিনিসই থাকে। এদিকগুলো হচ্ছে পুরো সবজি, 2-3টে রো পুরো সবজি, তোমার যা চাইবে। আর এই দিকটা দেখো পুরো ফল, নারকেল থেকে আরম্ভ করে তোমার ওই যে কি ড্রাগন থেকে কিউই থেকে সমস্ত কিছু ফল থাকে। বাজার করে এবার বাড়ি চলে এসছি। আর কালকে মেয়ে পার্সেলটা দেখাচ্ছিল না, তেমন কিছুই নয় গো। ঘরে শ্যাম্পুটা শেষ হয়ে গেছে আমার আর মায়ের, তো সেই শ্যাম্পুটাই অর্ডার করেছিলাম, সেইটার জন্য পাগল হয়ে যাচ্ছে। তাই বললাম চলো ক্যামেরা অন করে তোমাদের সামনে খুলেই নি। তবে ও এখনো ঘুমোচ্ছে, ও উঠে দেখবে যে পার্সেলে কি এসছে। হ্যাঁ, আমরা জয় শ্যাম্পুটাই ব্যবহার করি, মানে শ্যুট করে গেছে, ওই জন্যই। বাজার করে চলে এসছি, এবার চা নিয়ে বসেছি। মা এখন বাজার গোছাতে বসবে। আজকে অনেক টাকার বাজার করেছি জানো, 700 টাকার বাজার করেছি আমি আর মা। ওই দেখো খুলেছে 2টো ব্যাগ, বই আনতে আমার হাত ব্যথা গেছে। ওই মানে যেটা আলু পেঁয়াজ আছে ওটা ধরেছি, কি ভারী ব্যাগটা। মা সব বার করুক, তারপর তোমাদের একটা একটা করে দেখাচ্ছি কি আনা হয়েছে। অনেক রকম জিনিস আনা হয়েছে, ওই জন্যই এতগুলো টাকা লেগেছে। আর এখন যাব না, বেশ 15 দিন এখন যাওয়ার নাম করব না, এই দিয়ে 15 দিন চালাবো মামে। ওই জন্য একবারে করে আনছি। সকালে উঠে যাওয়াটা একটু বিপজ্জনক ব্যাপার। মেয়ে এখনো ঘুমোচ্ছে, এবার তুলবাস তো শনিবার, এরপরে তুলবো। চাটা খেয়ে নিই একটু, তারপরে তুলবো। এই যে মা সবজির ডালি নিয়ে বসেছে, এখন অনেক সময় লাগবে বার করতে। বের করে নিক, তারপরে তোমাদেরকে দেখাবো কি কি আনা হয়েছে। প্রচুর জিনিস আনা হয়েছে আজকে, 2 ব্যাগ ভর্তি করে একদম, ফল সবজি সব কিছু। এই দেখো কত কিছু আনা হয়েছে। প্রথম থেকে দেখাই, বরবটি, পেঁয়াজ পাতা, মূলো, ধনে পাতা, আমলকি, তারপরে মাশরুম, গাজর, রসুন, ওটা বিনস না, বিনস, লেবু, শিম, তারপরে হচ্ছে শসা 3টে উচ্ছে, তারপরে হচ্ছে ক্যাপসিকাম, লাউ, তারপরে দিকে বাঁধাকপি, ওই পলিথিনের মধ্যে আছে পেয়ারা, ওইদিকে আছে মুসম্বি লেবু, তারপরে আছে তোমার কুমড়ো, আদা, কুঁদরি, মটরশুঁটি, বেগুন, আলু, পেঁয়াজ, টমেটো, আর ওই গাছ পেঁয়াজের মানে তোমার পেঁয়াজ পাতা থেকে পেঁয়াজগুলো আলাদা করা হয়েছে। আর এই হচ্ছে আমাদের বাজার হাট আজকের। কত রকমের আনা হয়েছে যাতে আমাদের 15 দিন চলে যায়।
একটু এ কি কাশছে রে বাবা তখন থেকে একবার করে, তখন থেকে খকর খকর করে কেসেই যাচ্ছে। সকালবেলা চলে গেছে সোয়েটার পরেনি, একটা চাদর নিয়ে। এমনি ঘরে দেখো একটা ঘরে একটা সোয়েটার পরে তাকে কাঁপুনি দেয়, এদিকে বাইরে যখন গেছে তখন সোয়েটারটা গায়ে দিতে তার লজ্জা লেগেছে, দিয়ে আর খক খক করে কেসে আছে। এই দেখো বাজার, এই যে সকাল সকাল আরো অর্ডার হলো বিগ বাস্কেট থেকে, আটা, তেল, গ্রসারি আইটেম সকালবেলায়, যে চা, নুন, বিস্কিট, তেল, সমস্ত কিছু। আজকে আবার একটু একটা পিঙ্ক সল্ট আনা করিয়েছি, এমনি সল্ট খাবো না, পিঙ্ক সল্ট খাবো, ওই জন্য পিঙ্ক সল্ট আনা করেছি। আর আনা করেছি টোফু খানিকটা, এই যে এখানে কেটে রেখেছি টোফু, আজকে ফ্রাইড রাইসে দেবো, মানে ভাত ভাজাই দেবো, ফ্রাইড রাইস নয়। ফ্রাইড রাইসের চালটা দেখলে, ফ্রাইড রাইসের চালটা অর্ডার দেবো বলে ভুলে গেলাম। ফ্লিপকার্টের থেকে এখানে দামটা কম দেখলাম, আমি দুটো ইয়ে করছিলাম, ওই চালটা কম, এটা ভুলে গেলাম দেখলে। তো যাই হোক, ওই যে চালের ভাত খাই ওইটাই। আজকে একটু অনেক রকম সবজি দিয়ে, ওই টোফু দিয়ে আজকে প্রথম টোফু খাবো। পনির আনাইনি, টোফুটা আনিয়েছি, ওইটা দিয়ে একটু ভেজে দেখবো কেমন লাগে খেতে। বেটুও খাবে বললো, তারপর জানি না দেখা যাবে, ও তো বললো হ্যাঁ খাবো। তো ওই হবে আজকে দুপুরের মেনু। আর সব গ্রসারিও মোটামুটি এসে গেল, এবার নিশ্চিন্ত। আর যে টুকটাকগুলো বাকি আছে সেগুলো এখানকার দোকান থেকে নিয়ে আসা হবে, ওই একটু 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 যেগুলো আসে ওইগুলো। এখন তো চিনি খাওয়া কমে গেছে, 1 কেজি চিনি এখানে দেখলাম দামটা অনেক বেশি বিগ বাস্কেটে, বাজার থেকে নিয়ে আসবো একটু। চলো টিফিনটা খেয়ে নিই, সকালে এখনো টিফিন খাওয়া হয়নি। টিফিন খেয়ে ওই চ্যানেলের ভিডিওটা শ্যুট হয়ে গেছে, এডিটটা বাকি আছে, ওটা করে ওটাই পোস্ট করতে হবে। তাড়াতাড়ি খেয়ে নিই, তারপরে আসবো আবার। দেখো লাউ ঘন্ট শুরু হয়ে গেছে, মায়ের শেষ হয়ে গেল, শুরু হবে কি, শেষ হয়ে গেছে লাউ ঘন্ট। এবার ধনে পাতা দিয়ে দিচ্ছে, নিরামিষ মুগ ডাল দিয়ে না। আর এদিকে ভাতটাও বসে গেছে, আর এদিকে ভাতের সবজি কাটা হয়ে গেছে। এখানে দেখো, এ আজকে যেখানে আমরা সেখানেও গুটুর গুটুর, আবার জল ঘাটিস না বাবা। এই যে সব সবজি দিয়ে দেওয়া হয়েছে, মাশরুম, হ্যাঁ মাশরুম, ক্যাপসিকাম, গাজর সবকিছু আছে। ওটা তো দেখিয়েছি, যে টোফু ভেজানো আছে, এই দিয়ে এই ভাতটা করব। আর এই হ্যাঁ লাউটা কচি ছিল, ওই জন্য আজকে করে দেওয়া হলো। এইটার সঙ্গে যাবে না জানি, তাও করে দেওয়া হলো। আজকে যা খাওয়া হবে হবে, বাকি কালকে রয়ে যাবে। এই যে আরেকজনকে দেখো, হনুমানকে, সে কিছুতেই, যেখানে আমরা সেখানেও। আর উনানের সামনে আমি যেতেই মানা করি, কোথায় তেল ছিটকে আসবে, কোথায় গরম কিছু চলে আয় না বাবান, হ্যাঁ গরম কিছু ছেকিয়ে যাবে, তখন বুঝবি ঠেলা পুড়ে যাবে। মামাম ছুটতে স্কুলে মানা করছিল, তুই শুনলি না, কেমন পড়ে হাঁটু ব্যথা হলো, তারপর থেকে আর ছুটলি না, দেখলি তো। হ্যাঁ একদিন গরম চাকা খাবি, তারপর থেকে আর যাবি না। ও মাম্মামের কথা শোনে না তো, যখন ওর ঘটে একটা কিছু তখন ওর মাম্মামের কথা শোনে। এখন মাম্মামের কাছে আসলে হবে কি, এখন আসলে হবে কি। আজকে অনেক বেলা হয়ে গেল বুঝলে, বিছানাটা তোলা হয়নি। চলো ফটফট দেখো কি করেছে গোটা ঘর, বিছানাটা তুলে নি। গোটা ঘরে এইসব খেলে একদম ইয়ে করে রেখেছে। দেখ না গোটা ঘরটাকে কি করলো, হাড়ি কুড়ি নিয়ে তার যত খেলা। আজকে বাজার গেলাম, এসে ভিডিওটা ওই চ্যানেলের করলাম, ওটা এডিট করে ছাড়লাম, ওই জন্য এতটা লেট হয়ে গেল। চলো ফটফট করে বিছানাটা ঝেড়ে নি, সঙ্গে থাকো তোমরা। তোমাদের আগের একটা ব্লগে আমি গল্প করেছিলাম না, বাপি বেশি সবজি শাক এইসব আনলে বা মা আর বাপির ঝগড়া লাগতো। এখন না এডিট করতে করতে আমার সেই কথাটা মনে পড়লো। আর এখন দেখো নিজে বাজার করতে যাচ্ছে বলে, মানে পারলে পুরো বাজারটাকেই তুলে আনে জানো।
আমাকে মানে তাও আমি গেছি বলে এটা নিও না, এটা দরকার নেই, 2 রকম শাক কি করবে এই বলে বলে কমিয়েছি। মানে যখন বাপি ছিল সে কি গন্ডগোল, আর এখন নিজের বেলা যা পারবে, এই বেগুন নিলাম, মূলা নিলাম, পালং শাক নেব না, এই শাক নেব না, মূলো নিই। আমি বললাম লাস্টে বললাম কি আর করা যাবে, মূলোটা নাও, নাহলে তুমি এখান থেকে যেতে পারবে না। মানে বাজার করে আমাদের ব্যাগ লাইনেও দেওয়া হয়ে গেছে বিল করব বলে, কিন্তু সে মূলো আর পালং ছেড়ে বেরোতে পারছে না জানো। তাও আমি জোর করে বললাম এখন পালং নিও না, পালংগুলো না ভালো না, আমি এরকম করে বললাম পালংগুলো ভালো না জানো মা, নিও না। পালংটা ছেড়েছে কিন্তু মূলোটা ছাড়তে পারিনি, 2টো মূলো নিয়ে এসছে শাক সমেত। আমি সেটাই এখন এডিট করতে করতে ভাবছি এই বাজারটাই যদি বাপি করতো তাহলে দেখতে এখন মানে ঘরে চিল কাক বসা জো থাকতো না। আর এখন নিজে করছে বলে ব্যাগ ব্যাগ বাজার, 2 ব্যাগ ভর্তি, মানে বলছি না আমার বয়ে আনতে এত কষ্ট হচ্ছে কি বলবো। আর এদিকে দেখো রান্না বান্না বসিয়ে দিয়েছি, মায়ের তরকারি তো হয়ে গেছে দেখলে, এবার আমি এই ফ্রাইড রাইসটা বানাবো বলে সবজিগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। দেখো সবজিগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, এরপরে ভাতটা দেব। মাশরুম আছে এতে, সব আছে। আর পনিরটা এখানে, মানে পনির না টোফুটা এখানে ভেজে আর একটু নুন জলে ভিজিয়ে রেখেছি, নরম থাকবে ঠান্ডা জলে ভেজে আর ওটা করে রেখেছি। বাটারেই করার চেষ্টা করছি পুরোটা, তো বাটার দিয়েছি জাস্ট যাতে গন্ধটাও ভালো হয়। বেটুও খাবে বলেছে তো একটু চিন্তা ভাবনা করতে হচ্ছে সব। মা কবে থেকেই বলছিল ফ্রাইড রাইসের চালটা নিয়ে আয়, একটুখানি আনা থাক, যদি কোনো দিন ইচ্ছে করে বা কিছু। মেয়ে খায় না বলে এখন সেরকম করাও হয় না। তবে আজকে যে চালটা ঘরের করেছি সেটা কিন্তু ভালোই হয়েছে, খুব খারাপ হয়নি জানো তো। এই দেখো আমাদের গরমা গরম কালো জিরে দিয়ে ফ্রাইড রাইস, কালো জিরে বলছি তো, মরিচ দিয়ে মানে গোলমরিচ দিয়ে শুকনো শুকনো ফ্রাইড রাইস। আর এই যে বেটুর এখানে তুলে রেখেছি। রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এবার স্নান করতে যাবো। হ্যাঁ, ওর বেটুর তো হয়ে গেছে, মায়েরও হয়ে গেছে, মা গেছে পুজো করতে, আমি এবার স্নান করতে যাব। স্নান করে বেরিয়ে কড়াইয়ে রেখেছি যাতে আর একটু গরম করতে পারি, বুঝলে, গরম করে খেতে ভালো লাগবে। আর কিছু না, রায়তা একটু বানিয়ে নেবো দই আর শসা দিয়ে খেয়ে নেবো, ভালো লাগবে। অনেকদিন খেতে ইচ্ছে করছিল, ওই জন্য আজকে একটু হেলদিভাবে বানালাম। মানে একদম বাটার দিয়ে বসিয়েছি, কম বাটার, একটু বাটার দিয়ে, মানে ভাতটা হাত দিলেই বুঝতে পারবে তেল লাগছে না হাতে, মানে এতটাই শুকনো শুকনো বানিয়েছি যাতে একটু মনটাও ভরে আর শরীরও খারাপ না করে। তো চলো আর বকবো না, এখন যাই স্নান করতে, দেরি হয়ে যাবে আবার অনেকটা। জাস্ট স্নান করে বেরোলাম, আমার মেয়ের তর্সবুদ্ধ হচ্ছে না খাওয়ার। চুপ করো, দিয়ান পুজো করছে, ওকে দিয়ে দিতে হবে, এক্ষুনি খাবে। হাত ধুয়েছো? হাত ধুয়ে এসো যাও, আমি দেখিয়েছি তোমার, তুমি হাত ধুয়ে এসো। ও দেখাবে বলো তো, ওর পনির খাওয়ার তর্সবুদ্ধ নাকি আর ধরছে না, ওকে দিয়ে দাও ফ্রাইড রাইস। চলো খেয়েই নাও। হ্যাঁ দিচ্ছি, চলো ওকে দিয়ে দিলাম। লাইটটা এই ঠান্ডা হয়ে যাবে, দিয়ে দিয়েছি। বস তুই খেতে খেতে আমাদেরও হয়ে যাবে। বস তুই খেতে বস, আমি পাঁপড় সেঁকে দিচ্ছি। বসো, পনিরগুলো মাখিয়ে নাও ভাতের মধ্যে, কিচ্ছু বাজবে না শোনো না, শুধু এলাচ দারচিনি এগুলো পড়লে বাজবে, বাকি কিচ্ছু বাজবে না, সব খাবে যদি পড়ে। এই যে এই যে এইটা বেছে ফেলতে হয় না, খাও। এলাচ ফেলে দাও, এগুলো ফেলে দাও না, খাও না, এগুলো ভেঙে ভেঙে দিচ্ছি, তাহলে আরো ছোট ছোট টুকরো হয়ে যাবে।
নাও পনির খেয়ে চুপ করে খাও, ভালো খেতে পনিরটা। ভাতটা থেকে চলো ভাতটা আমি একটু মুখে দিয়ে যাই, খাও। ভালো খেতে মা, দেখো হাত দিয়ে কেমন খেতে, ভালো খেতে না মারবো, খাও। খিচুড়ির মতো এটা অভ্যাস করে নাও। মা এখন সন্ধেবেলা বাজারে যাচ্ছে, আর আমার মেয়েকে দেখালাম আর সিরিয়ালটা দেখালাম। এই যে আর্য সিরিয়ালটা আমার মেয়ের খুব প্রিয়, জানো। এইটা হলে না সেই তীর্থের কাকের মতো তাকিয়ে থাকবে। আমার মা রেডি ফেডি হয়ে গেছে, দিয়ে এখন বাজারে যাচ্ছে। কি আনবে? ওই যে বললাম না, সকালেই তো বললাম টুকটুক কিছু জিনিস আনার আছে, মানে বিগ বাস্কেটে তো বেশিরভাগই আমি অর্ডার করে আনিয়ে দিয়েছি, তবে ছোট ছোট কিছু জিনিস আনার আছে, তো সেইগুলোই আনতে যাবে। ওই জন্যই রেডি হয়েছে, আর মায়ের ওষুধ আনতে যাবে, তো সেই জন্যই মা এখন যাচ্ছে। আমি ওই দুধের এই কাজগুলো করব, আর তোমাদেরকে ওইটা দেখানোর জন্য যে দেখো আমার মেয়ের নেশাটা দেখো, সে এখন আর্য দেখছে। আমি বললাম বেটু আমি টিভিটা বন্ধ করে দিই, দিয়ান চলে গেছে, না করবে না। আর আমার মা দেখো সিরিয়ালটা ছেড়ে বেরোতে পারছে না, মানে সে যে বাজার যাবে কোনো রকম ঠেলে গুতিয়ে পাঠানো হয়েছে। আমি এদিকে চলে এসেছি মেয়েকে দুধ দেব। আমি মেয়েকে বললাম মামা দিয়ান তো চলে গেছে, টিভিটা ঘুরিয়ে দিই, তুমি অন্য কিছু দেখো। প্রথমে না বললো, বুঝলে, প্রথমে বললো না থাক এটাই চলুক। আমি বললাম না বাবা না, এটা তোমাকে দেখতে হবে না, এটা তো তোমার দেখার নয়। তখন বুঝে গেল, বললো ঠিক আছে তাহলে ঘুরিয়ে দাও। দিয়ে ওকে একটা কার্টুন দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো মা মেয়ে একটুখানি আদর হয়ে যাচ্ছি। একটু চটকা পটকা করলে আমার মেয়ে তো সবসময় বলে আমি ডাক্তার হব। আমি এরকম চটকালে আমার মেয়ে কি বলে জানো, বলে মাম্মাম তুমি তো আমাকে একদম চটকা ডাক্তার করে দিচ্ছ, লোকে বলবে এই চটকা ডাক্তার এসছে, চটকা ডাক্তার। এত সুন্দর লাগে ওর মুখে এই কথাটা শুনতে, চটকা। আমি জিজ্ঞেস করি মাম্মাম কি হবে বড় হয়ে? আমি চটকা ডাক্তার হব, তুমি আমাকে চটকে চটকে চটকা ডাক্তার করে দেবে। আর আমি ওকে তত চটকাতে, আমার এত ভালো লাগে ওকে চটকাতে, আর ও হাসতে হাসতে দম আটকে যায়। আমি যখনই ও সুরসুরি এগুলো দিই, ওটা একদম মানে হাসতে হাসতে দম আটকে যায়, বলে ও মা গো আর পাচ্ছি না গো, ছেড়ে দাও গো, ও মা গো, এরকম করতে থাকে। চলো এবার ওকে দুধ বিস্কিট সব দিয়ে দিচ্ছি, এবার ও দুধ বিস্কিট খেয়ে নিই, তারপরে ওকে নিয়ে আবার একটুখানি পড়তে বসতে হবে। তারপরে তো আবার রাত্রের কাজ আছে, রুটি ফুটি, তখন দেখা হচ্ছে একদম, বুঝলে। অনেকক্ষণ ফিরে চলে এসেছে, দিদা এসে গেছে, তারপরে মেয়েকে পড়ানো হয়ে গেছে, চলে এসেছি রাত্রে রুটি বানাতে। ওই 5-6টা রুটি হবে, 5টা রুটি হবে, 5-6টা নয় 5টা রুটি হবে। আর এদিকে মেয়ের একটু সিমুই বসিয়েছি, বড়টাই বসিয়েছিলাম, দিয়ে এখন রুটি করব বলে ছোটটাই ট্রান্সফার করে দিলাম। ওটা হয়ে গেলে বন্ধ করে নামিয়ে দেবো। আর এদিকে রুটিগুলো দিদা বেলে দিচ্ছে, আমি চটপট করে সেঁকে নিচ্ছি। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেবো, মানে আর বড় এরপর তো খাওয়া দাওয়া, আর কতই খাওয়া দাওয়া দেখাই বলো তো, ওই জন্য আর বড় করব না। এবার মানে রুটি করে এক্ষুনি খেতে বসে যাব না, এরপরে যাব মেয়েকে একটু ভিডিও কলে ঠাম্মি দাদার সঙ্গে কথা বলাবো, তারপরে ওষুধ খাবো, দিদা ওষুধ খাবে, তারপরে এসে তোমার
খেতে বসবো ওই 9:30টার দিকে। এখন ওই কটা বাজে, 9টা বাজে। আধা ঘন্টা ওই একটু বসে ওর ফোনের গল্প টল্প দাদু ঠাম্মির সঙ্গে ও করবে, আমি করব, তারপরে রাত্রিবেলার খাওয়া হবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, গুড নাইট, টাটা।